চট্টগ্রামে ৩.৫ বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার ২৫ দিনের মধ্যে মামলার রায় হতে যাচ্ছে। আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ শেষ হয়েছে যুক্তিতর্ক শুনানি। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর আগামীকাল বুধবার শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। অভিযোগ গঠনের পর ৬ কার্যদিবসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ, আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। চাঞ্চল্যকর এই ঘটনার ২৫ দিনের মধ্যে রায় ঘোষণা হতে যাচ্ছে। ৩ কার্যদিবসে মোট রাষ্ট্রপক্ষে আমরা ১৮ জন সাক্ষীকে উপস্থাপন করতে সমর্থ হয়েছি। আমরা অবশ্যই আশাবাদী, রাষ্ট্রপক্ষে আমরা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সর্বোচ্চ সাজার জন্য বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করেছিলাম এবং আমরা আশাবাদী এই মামলাটি সর্বোচ্চ সাজা প্রদান করবে বিজ্ঞ আদালত। তবে কিছু আইনি দুর্বলতা, ডিএনএ রিপোর্টের অমিল, ঘটনার সময় বাদীর অনুপস্থিতি এবং ভিকটিমের নানির দেওয়া বয়ান সহ বিভিন্ন ফাইন্ডিংস তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। আমরা বাদী হচ্ছে তো মেহেদি হাসান অর্থাৎ ভিকটিমের বাবা। উনি কথিত ঘটনার সময় ছিলেন ঢাকায়। তো আমরা যখন ওনাকে জিজ্ঞেস আপনি কখন আসছেন, উনি বলছেন আমি 11টার সময় উপস্থিত হয়েছি। তারপরে এই মামলার অন্যতম আইউটনেস যেটা বলে ওনার নানি কোহিনুর বেগম বলছে উনি রাত্রে ৩টার সময় ঢাকা থেকে আসছে। তাহলে এটা বেনিফিট অফ ডাউট সৃষ্টি হয়। মামলার একমাত্র আসামি ৩২ বছর বয়সী মনিরের বাড়ি কুমিল্লা মুরাদনগরের ঘাড়কাটা এলাকায়। চট্টগ্রামে থাকতেন বাকলিয়ার মিয়াখান নগরে। চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেটরের দোকানের কর্মচারী তিনি। ২১ মে বিকেলে সেখানে ৩.৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পুলিশ গিয়ে তাকে থানায় নেওয়ার চেষ্টা করলে এলাকার মানুষের সাথে কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষ। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মনির। এ মামলায় সাক্ষ্য দেন ১৮ জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।